নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখব ইউনিভার্স অ্যাঞ্জেল তোমার জন্য কি মেসেজ রাখছেন, কি মেসেজ তোমাকে দিতে চাইছেন। ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে আজকে রিডিংয়ে, সেটাই দেখব। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সদের জন্য তুমি কি মেসেজ রেখেছো, কি জানাতে চাইছো আমার ভিউয়ার্সদেরকে। প্লিজ গাইড করো ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স, কি মেসেজ তুমি দিতে চাইছো আমার থ্রু। প্লিজ লেখাও ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কুইন অফ কাপস, 3 of wands, Knight of Pentacles, 10 of Pentacles, the Hermit, 5 of Pentacles, and bottom of the deck আছে Knight of Swords। ক্লারিফাই নিয়ে নেবো সব কটা কার্ডেরই। প্লিজ ইউনিভার্স, প্লিজ ক্লারিফাই নাইট অফ সোর্স, জাস্টিস, প্লিজ ক্লারিফাই কুইন অফ কাপস, পেজ অফ পেন্টাকেলস, প্লিজ ক্লারিফাই 3 of wands, two of wands, please clarify Knight of Pentacles, Ten of Wands, please clarify 10 of Pentacles, the Star, please clarify the Hermit, the Empress,
Please clarify. Five of Pentacles. The Hierophant. তো বন্ধুরা, ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে, কি মেসেজ ইউনিভার্স তোমাকে দিচ্ছেন? প্রথমেই যেটা বলবো, তুমি ছিলে কুইন অফ কাপসের এনার্জিতে। কুইন অফ কাপসের এনার্জিটা এমন একজন মানুষ, ইনি তার ভালোবাসাকে উজাড় করে দিতে পারে, সে যা কাউকেই হোক না কেন। তিনি যাকে ভালোবাসেন তাকে তিনি উজাড় করেই ভালোবাসেন, বিনিময়ে তার কাছে কিছু প্রত্যাশা এই মানুষটি রাখে না। তুমি ছিলে কুইন অফ কাপসের এনার্জিতে। তুমি তোমার পার্টনারকে উজাড় করা ভালোবাসা দিয়েছিলে, আনকন্ডিশনাল লাভ, কিন্তু বিনিময়ে তুমি তার কাছে কোনো প্রত্যাশা রাখোনি। অথচ যতই তুমি প্রত্যাশা না রাখো, সব মানুষই তো কর্তব্য থাকে, কেউ কিছু আমাকে যদি কিছু দেয় বিনিময়ে আমিও তো তাকে সেটাই ফেরত দেব। কিন্তু তোমার পার্টনার কি করেছে, তিনি তোমাকে ঠকিয়ে তিনি কি করেছেন, থার্ড পার্টিতে ইনভলভ হয়েছেন। যে ভালোবাসাটা তো তুমি তাকে দিয়েছিলে, সে ভালোবাসা তো তুমি তার থেকে পাওনি, উপরন্তু তুমি তার থেকে অসম্মান, অবহেলাই পেয়েছো। এটাই হয়তো তোমার তার কাছে প্রাপ্য ছিল, এটা তোমার পার্টনার একটা সময় ভেবেছিল। তিনি ভেবেছিলেন তুমি তো ভীষণ সহজ সরল সাদাসিধে মানুষ, তিনি নিজেকে ভীষণ চালাক ভেবেছিলেন। তিনি ভেবেছিলেন তোমার সাথে নয়, ওনার কাছে অনেক অপরচুনিটি ছিল, হয়তো থার্ড পার্টি তোমার থেকে স্টেবল ছিল, তিনি থার্ড পার্টিকে চুজ করেছিলেন। তোমার ভালোবাসাকে সম্পূর্ণভাবে তিনি অবহেলা অপমান করেই তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন। তিনি চেয়েছিলেন থার্ড পার্টির সাথে থাকলে তিনি আর্থিকভাবে, 10 অফ পেন্টাকেলস, প্রচুর অর্থ প্রাচুর্যের মধ্যে তিনি থাকতে পারবেন। থার্ড পার্টির সাথে জুড়লে তোমার সাথে থেকে তিনি কি পাবেন, আনকন্ডিশনাল লাভ, তা দিয়ে তো তার জীবন চলবে না। তিনি তো ভীষণ ম্যাটেরিয়ালিস্টিক একজন মানুষ ছিল তোমার পার্টনার, ইগোইস্টিক ম্যাটেরিয়ালিস্টিক মানুষ তোমার পার্টনার। তো তিনি চেয়েছিলেন অর্থ প্রাচুর্য ভরা একটা লাক্সারিয়াস লাইফ যাতে তিনি লিড করতে পারেন, তার জন্য তিনি থার্ড পার্টিকে চুজ করেছিলেন এবং তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে চলে যান। হতে পারে থার্ড পার্টির সাথে তিনি ম্যারিড, চেয়েছিলেন থার্ড পার্টির সাথে একটা পরিপূর্ণ হ্যাপি ফ্যামিলি তিনি তৈরি করবেন। অর্থ প্রাচুর্যে সেখানে তার কোনো কিছুরই অভাব থাকবে না, এই লোভে, এই প্রত্যাশা নিয়ে তিনি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু ইউনিভার্স আজকে তোমাকে জানাচ্ছেন, ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য আজকে মেসেজ এটাই, তোমার পার্টনার তো তোমার প্রতি ইনজাস্টিস করেছেন, ইউনিভার্স সব কিছুই দেখেছেন। ইউনিভার্স তোমার প্রতি জাস্টিস করছেন। কি জাস্টিস করছেন, তিনি যে তোমাকে ছেড়ে চলে গেছিলেন অর্থের লোভে, আজকে সেখানে তিনি ভালো নেই, তাদের মধ্যে ব্যালেন্সটা হারিয়ে গেছে, তাদের সুখী পরিবারটা আজকে ইমব্যালেন্স হয়ে পড়েছে। তিনি, তোমার পার্টনার সেখানে প্রচুর এফোর্ট দিয়েছিলেন সম্পর্কটাকে স্টেবল করার জন্য, কিন্তু সেখানে তার সমস্ত এফোর্টই ব্যর্থ হয়েছে। তাদের সম্পর্কে দূরত্ব এসে গেছে। এই মুহূর্তে তোমার পার্টনার ভীষণ একা হয়ে পড়েছেন। কোথায় তার হ্যাপি ফ্যামিলি, সব কিছুই তার লাইফ থেকে হারিয়ে গেছে। এখন তোমার পার্টনার তোমাকে মিস করছেন, ভাবছেন যে আবার কিভাবে তোমার কাছে ফিরে আসা যায়।
এখন তিনি প্লটিং করছেন যে কিভাবে তিনি তোমার কাছে ফিরে আসবেন, কেননা তিনি তো থার্ড পার্টির সাথে থাকতে পারছেন না। তার হ্যাপি ফ্যামিলিতে ফাটল ধরেছে, তাদের মধ্যে ব্যালেন্স এসে গেছে, তাদের মধ্যে ব্যালেন্সটা হারিয়ে গেছে, যার জন্য তিনি এখন থার্ড পার্টির থেকে বেরিয়ে তোমার সাথে সম্পর্কটাকে আবার পুনরায় ঠিক করতে চাইছেন। কিন্তু ইউনিভার্স সে তো ছাড়বে না। ইউনিভার্স তোমাকে জাস্টিস দিচ্ছেন এবং খুব তাড়াতাড়ি এই জাস্টিসটা তুমি পেতে চলেছ। তোমার লাইফে স্টেবিলিটি আসছে। হতে পারে তুমি কোনো যে কর্মের সাথেই তুমি যুক্ত থাকো না কেন, সেখান থেকে তুমি আর্থিকভাবে স্টেবল হতে চলেছ। তুমি তোমার লাইফে নতুন কিছু শুরু করতে পারবে। তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ, এটাই তোমার প্রতি ইউনিভার্সের জাস্টিস। আর যে অর্থের লোভে একদিন তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তার লাইফে আজকে আর্থিক প্রবলেম দেখা দিয়েছে। তোমার পার্টনার এখন আর্থিকভাবে পঙ্গু হয়ে গেছে। তিনি নিঃস্ব, অসহায়, একা ফিল করছেন আর মনে করছেন যে তোমাকে তো দিনে একটা সময় এই সিচুয়েশানে ফেলে চলে গেছিলেন, তোমার রেসপন্সিবিলিটি তিনি নেননি, তোমাকে কোনো সাপোর্ট তিনি করেননি। তোমার একটা সময় তার মেন্টাল এবং আর্থিক সাপোর্টের প্রয়োজন ছিল, কিন্তু তোমার পার্টনার সেই সময়টাই তোমাকে ছেড়ে চলে গেছিলেন। তোমার পাশে তিনি দাঁড়াননি। আজকে তিনি ফিল করছেন যে তিনি কত বড় ভুল করেছেন। এখন তার কাছে এগুলোই, যখন তিনি এটা চিন্তা করছেন, তার কাছে এটা বার্ডেন ফিল হচ্ছে যে তিনি কি ভুল করেছেন। নিজের ভুলটা আজকে তিনি নিজে বুঝতে পারছেন, যেহেতু তোমাকে ঠকিয়ে গিয়ে তিনি তো ভালো নেই। আজকে তার মনে হচ্ছে যে তোমার সাথে সম্পর্কটাকে তিনি স্টেবল করবেন, কিন্তু কিভাবে তিনি স্টেবল করবেন? সম্পর্কটা তো তোমাদের স্টাক হয়ে গেছে। তুমিও তো তোমার পার্টনারকে সমস্ত এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো। তুমি এখন সেলফ লাভ জার্নিতে আছো, তুমি নিজের প্রতি ফোকাস হয়েছো, তুমি তোমার গ্রোথ সাকসেসের দিকে মন দিয়েছো এবং তোমার লাইফে গ্রোথ সাকসেস খুব তাড়াতাড়ি আসতে চলেছে। খুব দ্রুত গতিতেই তোমার লাইফে স্টেবিলিটি আসছে এবং এই যে স্টেবিলিটিটা আসছে সেটা ইউনিভার্সের জাস্টিস তোমার প্রতি। ইউনিভার্স দেখেছেন যে আঘাত, যে যন্ত্রণা তুমি পেয়েছো, এটা তোমার পার্টনারের কাছে প্রাপ্য ছিল না, অথচ তোমার পার্টনার তোমার প্রতি ইনজাস্টিস করেই এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন। এখন তোমার পার্টনার চাইছে তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে, কিন্তু তুমি তো আছো এমপ্রেসের এনার্জিতে। তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ, তোমার লাইফে কোনো কিছুরই অভাব নেই, তোমার কাছে সব কিছুই আছে। সমাজে তোমার নাম যশ বৃদ্ধি হয়েছে, তোমার ড্রেস সেন্স আগের থেকে অনেক সুন্দর হয়েছে, তুমি দেখতেও অনেক সুন্দর হয়ে গেছো আগের থেকে। সব দিক থেকেই তুমি সবাই নজর কাটছো। ইউনিভার্স তোমাকে এমন ব্লেসিংসই দিয়েছেন যাতে তুমি সবাই নজরে আসতে পারো, সবাই তোমাকে দেখে অবাক হয়ে যায় এবং তোমার পার্টনারও তোমার এই রূপ দেখে তিনিও অবাক হয়ে যাচ্ছেন। তিনি তোমার কাছে আসতে তো চাইছেন, সম্পর্কটাকে তোমার সাথে ব্যালেন্স তো করতে চাইছেন, কিন্তু বর্তমানে তিনি হারমিট সিচুয়েশানে আছেন। তিনি জানেন তিনি যদি এখন তোমার কাছে আসেন, তুমি আর তাকে পাত্তাই দেবে না, তোমার তাকে আর প্রয়োজনই নেই। তুমি নিজের মতন আছো, তুমি ভালো আছো, তুমি তোমার গ্রোথের দিকে এগিয়ে চলেছো এবং তোমার কাছে সব কিছুই আছে। তোমার আর কি চাই? আর্থিক স্টেবিলিটি, তোমার সম্মান, সব কিছুই তো আছে। আর যে একবার চলে গেছে অসম্মান করে, তার সাথে থাকার তো কোনো প্রয়োজনই নেই। এটা তোমার পার্টনার বুঝতে পারছে তুমি এখন এই মেন্টালিটিতে আছো, তুমি আর তাকে অ্যাকসেপ্ট করবে না। তবুও তোমার পার্টনার চাইছে তোমার সাথে সম্পর্কটাকে স্টেবল করতে, তোমাকে স্টেবল কোনো অফার দিতে। তোমার সমস্ত রেসপন্সিবিলিটি তিনি নিতে চাইছেন, অথচ যখন তুমি চেয়েছিলে তোমার পার্টনার তোমার রেসপন্সিবিলিটি নিক, সেই সময় তিনি পালিয়ে গেছিলেন অর্থের লোভে, থার্ড পার্টির মোহতে,
নিজে ভালো থাকবেন, সুখে থাকবেন থার্ড পার্টির সাথে, এই আশাতেই তিনি তোমার প্রতি ইনজাস্টিস করেছিলেন। আজকে বুঝতে পারছে কর্মফল কাকে বলে। তিনি যা করে গেছেন তার কর্মফল তো তাকে পেতেই হবে। বর্তমানে তার লাইফে ব্যালেন্সটা তো হারিয়ে গেছে, সেই সাথে তিনি আর্থিকভাবেও পঙ্গু হয়ে পড়েছেন। এই মুহূর্তে তোমার পার্টনার চাইছে তুমি তার সাপোর্ট হয়ে দাঁড়াও, তার পাশে থাকো। তিনি যা ভুল করেছেন সব কিছু তুমি ভুলে যাও এবং এই সম্পর্কটাকে তিনি তোমার সাথে ব্যালেন্সে আনতে চাইছেন। তার জন্য তিনি কি করছেন, তিনি হয়তো কারো গাইডেন্স নিচ্ছেন, কোনো ট্যারো রিডার বা অ্যাস্ট্রোলজারের পরামর্শ তিনি হয়তো এই মুহূর্তে নিচ্ছেন। তিনি চাইছেন এই সম্পর্কটাকে যেভাবেই হোক ঠিক করতে, কেননা থার্ড পার্টির সাথে তো তিনি থাকতে পারছেন না। এখন উপায় নেই, অগত্যাই তোমার কাছে আবার তিনি ফিরে আসতে চাইছেন। তো বন্ধুরা, এটাই ইউনিভার্স তোমাকে এই গাইডেন্স, এই মেসেজ আমার থ্রু তোমাকে দিল। এটা ইউনিভার্সেরই মেসেজ তোমার জন্য। খুব সুন্দর মেসেজ, চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।